আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পারুল ফুড কিচেন। আজকে আমি শেয়ার করতে চলেছি সিম্পল একটা রেসিপি, বাঁধাকপি ডিম দিয়ে একটা সকালের রুটি বা পরোটা খাওয়ার জন্য একটা তরকারি রেসিপি। পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। এই ধরনের রেসিপি ঝটপট বানিয়ে নেওয়া যায় অল্প উপকরণ দিয়ে। মজাদার একটা তরকারি, গরম ভাতের সাথেও খেতে মজাদার লাগে, আপনারা ট্রাই করতে পারেন। চলেন তাহলে এই বাঁধাকপি ডিম দিয়ে একটা রেসিপি যে আমি তৈরি করেছি, সেই রেসিপিটা কিভাবে তৈরি করেছি তার প্রস্তুত প্রণালী আমরা দেখে আসি। আমি বাঁধাকপি এভাবে কেটে ধুয়ে নিয়েছি, টমেটো 2টা নিয়েছি, কয়েকটা আলু নিয়েছি কেটে। এখন এগুলোকে আমি প্রেসার কুকারে একটা সিটি দিয়ে নিব। আমি প্রেসার কুকার নিয়েছি, এখানে অল্প পরিমাণ পানি দিয়ে নিব। তারপর এখানে একে একে যেগুলো কেটে নিয়েছি, বাঁধাকপি, টমেটো, আলু সবগুলো দিয়ে আমি মাত্র একটা সিটি দিয়ে নিব। আলুগুলো দিয়ে দিই। আমি এখন এটাকে ঢাকনা দিয়ে একটা সিটি দিয়ে তারপর আসতেছি। আমি একটা সিটি দিয়ে নিয়েছি, এখন এগুলোকে একটা প্লেটে উঠায় নিচ্ছি। এখন আমি ছুরির সাহায্যে এর যে মাথাগুলো এগুলো কেটে নিচ্ছি। আপনারা চাইলে রান্নার আগেও কেটে নিতে পারেন। এগুলো এখন ফেলে দিব। তারপর টমেটোর উপরের ছালটা বেছে নিচ্ছি। এখন ছুরির সাহায্যে আমি এভাবে কেটে নিব। বাঁধাকপি, টমেটো, আলুগুলোকে এভাবে একটু কেটে নিচ্ছি, দেখতেই পাচ্ছেন। এভাবে কেটে নেওয়ার পর এগুলো রান্নার জন্য রেডি হয়ে যাবে। এভাবে কেটে নিয়ে আসতেছি। এগুলো আমার কেটে নেওয়া শেষ। এখন চুলায় একটা ফ্রাই প্যান বসিয়ে এখন আমি ফ্রাই প্যানে তেল দিয়ে দিচ্ছি। এখন আমি ফোড়নে দিচ্ছি কালো জিরে, তারপর এখানে শুকনো মরিচ অ্যাড করে নিলাম, তারপর একটা তেজপাতা দিলাম ফোড়নে। এখন একটু ভেজে নিচ্ছি। নেওয়ার পর এখানে অ্যাড করব পেঁয়াজ কুচানো, পেঁয়াজটা একটু হালকা ভেজে নিচ্ছি। হালকা ভেজে নেওয়ার পর আমি এখানে অ্যাড করে দিচ্ছি কাঁচামরিচ। ঝালটা আপনারা আপনাদের মতো অ্যাড করে নেবেন। তারপর এখানে অ্যাড করে নিচ্ছি রসুন বাটা 1/2 চামচ, আর দিচ্ছি আদা বাটা 1/2 চামচ। এখন এগুলোকে একটু ভালোভাবে
ভেজে নিচ্ছি যাতে আদা রসুন পেঁয়াজের কাঁচা গন্ধটা চলে যায়, ততক্ষণ অবধি একটু ভেজে নিচ্ছি। ভেজে নেওয়ার পর আমি এখানে হাফ চামচ হলুদ গুঁড়ো, হাফ চামচ মরিচের গুঁড়ো, স্বাদ মতো লবণ অ্যাড করে নিলাম। তারপর মশলাটাকে আবার কষিয়ে নিচ্ছি। তারপর অ্যাড করে দিলাম হাফ চামচ জিরার গুঁড়ো। একটু নেড়ে চেড়ে নিয়ে এখন এখানে আমি অ্যাড করে দিচ্ছি কেটে রাখা বাঁধাকপি, আলু আর টমেটো। তারপর এখন আমি এগুলোকে অনবরত নেড়ে চেড়ে কষিয়ে নিব। এখানে আর কোনো পানি অ্যাড করার দরকার নেই, কারণ আমি এটাকে যেহেতু ভাত দিয়ে নিয়েছি প্রেসার কুকারে, সেহেতু এখানে আর পানি অ্যাড করার দরকার নেই। এভাবে কষিয়ে কষিয়ে এটাকে রান্না করে নিব। আমি বেশ কিছুক্ষণ এভাবে নেড়ে ছেড়ে একটু ভেজে নিচ্ছিলাম অফ ক্যামেরায়। বেশ কিছুক্ষণ ভেজে নেওয়ার পর কালারটা এরকম আসছে। এখন আমি এখানে অ্যাড করে দিব ডিম। এখন আমি এখানে অ্যাড করে দিচ্ছি দুটো ডিম। আপনারা চাইলে একটা ডিমও দিতে পারেন। তারপর এখানে অ্যাড করে দিচ্ছি কালো গোলমরিচের গুঁড়া সামান্য পরিমাণ। তারপর এখানে অ্যাড করে দিচ্ছি লবণ। আমি তো সবজিটাতে লবণ দিয়েছি, ডিমটার জন্য একটু পরিমাণ মতো লবণ দিয়ে নিলাম। এখন ডিমটাকে এভাবে একটু নেড়ে চেড়ে ভেঙে নিচ্ছি, দেখতে পাচ্ছেন। এখন ডিমটা আমি বাঁধাকপি, আলু আর টমেটোর সাথে মিক্সড করে নিচ্ছি। এখন আমার এখানে অ্যাড করে নিচ্ছি গরম মশলার গুঁড়া হাফ চামচেরও কম। তারপর এখানে আমি অ্যাড করে দিব ধনে পাতা কুচি। আমার কিন্তু রান্নাটা অলরেডি ডান। একটু নেড়ে চেড়ে নামিয়ে আপনাদের পরিবেশন করে দেখাচ্ছি। আমি কিন্তু এখন একটু নেড়ে চেড়ে নিচ্ছি। ধনে পাতাটা দিয়েছি আর গরম মশলার গুঁড়া দিয়েছি। একটু নেড়ে চেড়ে নিয়ে আমি আপনাদের পরিবেশন করে দেখাচ্ছি। এই ধরনের রেসিপি গরম ভাত কিংবা রুটি কিংবা পরোটা বলেন, সব কিছু দিয়ে খেতেই অসাধারণ লাগে। আপনারা ট্রাই করতে পারেন। অল্প সময়ে এই রেসিপিটা করে নেওয়া যায়। দেখেন কতটা লোভনীয় দেখে মনে হচ্ছে। খেতে কিন্তু দুর্দান্ত হয়। আপনারা ট্রাই করতে পারেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আর একটা নতুন রেসিপি নিয়ে আমি আপনাদের সামনে আসবো ইনশাল্লাহ। আমার রেসিপি যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর যারা ফেসবুক থেকে দেখতেছেন তারা ফলো দিবেন। সকালবেলা উঠতে দেরি হলে ঝটপট এই ধরনের রুটি বা পরোটা দিয়ে খাওয়ার জন্য আপনারা তৈরি করে নিতে পারেন। ভালো থাকেন। আল্লাহ হাফেজ।